সরকার পতনের পর উত্তপ্ত পরিস্থিতি প্রতিবেশী বাংলাদেশে। তাই বর্তমানে সেনা দখল নিয়েছে ক্ষমতার। যদিও এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তগুলিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট, মোতায়েন করা হয়েছে বিএসএফ জওয়ানদের, বন্ধ রাখা হয়েছে সীমান্তের স্বাভাবিক পরিষেবা। তারই মাঝে ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত দেখল मानविकतार नजिर। हाँ तो बहुत बेकार है। उधर होटल में लूटपाट हो रहा है, पूरा जो जगह है सब जगह में लूटपाट हो रहा है। मैं होटल जैसर में था। मैं 2 दिन 3 दिन पहले गया था। हुआ था बोलने से उधर तो लूटपाट चल रहा है और हुआ होने वाले उसमें आग लगा दिया था। उसके बाद आग लगने के बाद हम लोग उधर से निकल पड़े कूद के, और मेरा जो काजिन था उसका पेट टूट गया है। हाँ मेरा थोड़ा बहुत लगा हुआ है। जो हो रहा था वो तो हो गया, अभी क्या देखा, आंखों का सामने आदमी को मार दिया, आग लगा के चला दिया। मेरा एक काजिन था, हाँ उसका पैर टूट गया है। बस मतलब 4th फ्लोर से कूद गया था वो, जब आग लग गया था होटल में तब कूदना पड़ा, तब कूद के उसका पैर टूट गया। বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির মাঝেই যশোরের একটি হোটেলে ছিলেন আসামের ব্যবসায়ী দুই ভাই রবিউল ইসলাম ও শাহিদ আলী। গতকাল রাতে সেই হোটেলেই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে শাহিদ আলী উঁচু ছাদের থেকে ঝাঁপ দিয়ে পড়েন নিচে, তাতেই পা ভেঙে গিয়েছে তার বলে জানা যায়। ভাইকে কোনো রকমে উদ্ধার করে প্রাণে বাঁচিয়ে প্রাথমিক চিকিৎসা করে বেনাপোল সীমান্তে নিয়ে এসে পৌঁছন দাদা। রাত্রে তো আমি ওখান থেকে চলে আসছিলাম। হোটেলে ছিলাম আপনার যশোরে জাবির হোটেল বলে, ওই হোটেলে আমরা যখন ছিলাম স্টে করছিলাম। তো ওখানে মোটামুটি আপনার দিনে 3টার পর আমরা খানা খেয়ে রুমে, হ্যাঁ বিকেল 3টার পর রুমে গিয়েছে। তখন ওষুধ করে দেখে নিচে পুরা সাউন্ড হচ্ছে, হাল্লা হচ্ছে। তো গ্লাস দিয়ে দেখছি তাহলে পুরা কাজে লেগে গেছে, হ্যাঁ আগুন লাগিয়ে দিয়ে গেছে। 3rd ফ্লোরের থেকে জাম্প করেছিলাম, ওই বিল্ডিংয়ে জাম্প মেরে আমার দুই পা ভেঙে যায়। তবে দাদা রবিউলেরও আগুন লেগে ঘাড়ের মাংস পুড়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। এখনও যেন সেই আতঙ্ক তাদের চোখে মুখে স্পষ্ট। চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসতে চেয়ে অ্যাম্বুলেন্সে করে সীমান্তে আসেন তারা। পরিস্থিতি খতিয়ে দেখে মানবিকতার দিক থেকে দুদেশের সীমান্তের গেট খুলে দেওয়া হয়। সেখানেই দেখা যায় বাংলাদেশের অ্যাম্বুলেন্সে করে আনা ওই রোগীকে ভারতের অ্যাম্বুলেন্সে স্থানান্তরিত করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে। একদিকে বাংলাদেশে হানাহানি তাণ্ডবের চিত্র সোশ্যাল মিডিয়াতে ফুটে উঠলেও বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন মানবিকতার ছবি অবশ্য বিরল বলেই মনে করছেন সমাজ সচেতন মানুষজন। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।